আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, গোপালগঞ্জ। খবর পড়ছি শিফাত রাকা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সম্ভাব্য বিশৃঙ্খলার আশঙ্কায় গোপালগঞ্জে আইনশৃঙ্খলা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে বা আইনশৃঙ্খলার অবনতি ঘটাতে পারে এমন আশঙ্কায় কাশিয়ানী ও মুকসুদপুরে আওয়ামী লীগ ছাত্রলীগ সংশ্লিষ্ট ৬ জনকে পুলিশ গ্রেফতার করেছে। জেলা প্রশাসক মোহাম্মদ আরিফুজ্জামান বলেছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ ও আনসার সদস্যদের পাশাপাশি সেনাবাহিনীও মোতায়েন করা হয়েছে। জেলার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে নিরাপত্তা টহল বাড়ানো হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। দেশীয় ফলের প্রতি শিশুদের আগ্রহ বাড়াতে নড়াইলে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী ফল উৎসব। দেশি ফল খাই, সুস্থ ও সুন্দর জীবন গড়ি, এই প্রতিপাদ্যে গতকাল নড়াইল বেবি কেয়ার স্কুল প্রাঙ্গণে এ উৎসবের আয়োজন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান আলেক। উৎসবে আম, কলা, লিচু, জাম, পেয়ারা, পেঁপে, জামরুল সহ প্রায় অর্ধশতাধিক দেশীয় ফল প্রদর্শন করা হয়। আয়োজকরা জানান, শিশুদের দেশীয় ফল ও এর পুষ্টিগুণ সম্পর্কে সচেতন করাই এই আয়োজনের মূল লক্ষ্য। উৎসবে শিক্ষার্থীরা উৎসাহ উদ্দীপনার সঙ্গে অংশ নেয়। পরে তাদের মাঝে ফলজ গাছের চারা বিতরণ করা হয়। এদিকে করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব ১২ মাস প্রতিপাদ্যে গোপালগঞ্জে শুরু হয়েছে ৩ দিনব্যাপী জাতীয় ফল মেলা ২০২৬। গতকাল সদর উপজেলা পরিষদ মাঠে এ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আরিফুজ্জামান। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপপরিচালক ড মোহাম্মদ মামুনুর রহমান। এ সময় পুলিশ সুপার মোহাম্মদ হাবিবুল্লাহ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কৌশিক আহমেদ সহ কৃষি বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ফলের উৎপাদন বৃদ্ধি, সংরক্ষণ এবং পুষ্টি বিষয়ে জনসচেতনতা বাড়ানোর লক্ষ্য নিয়ে আয়োজিত ও মেলায় জেলার বিভিন্ন প্রান্তের কৃষক, উদ্যোক্তা ও ফল চাষিরা অংশ নিয়েছেন। মেলা চলবে আগামী ২৫ জুন পর্যন্ত। মাদারীপুরের শিবচরে কৃষির উন্নয়ন, পুষ্টি, নিরাপত্তা ও গ্রামীণ অর্থনীতিকে আরও গতিশীল করার লক্ষ্যে পার্টনার পিএফএস কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলা কৃষি অফিসের উদ্যোগে শিবচর উপজেলা কৃষক প্রশিক্ষণ হলরুমে এ কংগ্রেসের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ফরিদপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোহাম্মদ খয়রুদ্দিন মোল্লা। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ.এম. ইবনে মিজান। অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার, দক্ষ কৃষক ও নতুন উদ্যোক্তা তৈরির মাধ্যমে গ্রামীণ জীবনমান উন্নয়নে পার্টনার প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। একই সঙ্গে কৃষকদের প্রশিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে উৎপাদনশীলতা বৃদ্ধিতেও সহায়তা করছে এ প্রকল্প। কংগ্রেসে কৃষি বিভাগের কর্মকর্তা, কৃষক প্রতিনিধি ও প্রকল্প সংশ্লিষ্টরা অংশ নেন। জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে মাদারীপুরে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে মাদারীপুর পৌরসভার কার্যালয়ে আয়োজিত সভায় জানানো হয়, আসন্ন ক্যাম্পেইনে ৬ মাস থেকে ৫ বছর বয়সী সকল শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। কোনো শিশু যাতে এর সেবা থেকে বঞ্চিত না হয় সে বিষয়ে সংশ্লিষ্টদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়। মাদারীপুর পৌর প্রশাসক মোসাম্মদ জেসমিন আক্তার বানুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তারা বলেন, শিশুদের সুস্বাস্থ্য নিশ্চিত করতে এবং বিভিন্ন রোগ প্রতিরোধে ভিটামিন এ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সভায় বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, যুব রেড ক্রিসেন্ট ও বিডি ক্লিনের প্রতিনিধিরা অংশ নেন এবং ক্যাম্পেইন সফল করতে সহযোগিতার আশ্বাস দেন। এদিকে আগামী ২৮ জুন নড়াইল জেলায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। এদিন জেলার প্রায় ১ লাখ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। গতকাল নড়াইল সিভিল সার্জন কার্যালয়ে আয়োজিত অবহিতকরণ ও পরিকল্পনার সভায় এ তথ্য জানান সিভিল সার্জন ডা. আব্দুর রশিদ। তিনি জানান, ৬ থেকে ১১ মাস বয়সী ১১,৮৪৪ জন শিশুকে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৮৭,৮৮২ জন শিশুকে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ক্যাম্পেইন বাস্তবায়নে জেলার ১,০২০টি কেন্দ্রে ২,০৪০ জন স্বেচ্ছাসেবক, ২৫০ জন কর্মী ও ১২০ জন সুপারভাইজার দায়িত্ব পালন করবেন। সভায় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা এবং বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। মাদারীপুরের কালকিনি উপজেলার পূর্ব শিকারমঙ্গল গ্রামে গতকাল ১৪ বছর বয়সী জান্নাত খানম নামে এক মাদ্রাসার শিক্ষার্থী
গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। পুলিশ জানায়, পারিবারিক বিষয় নিয়ে অভিমান করে জান্নাত নিজ ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয়। পরে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। সবশেষে আবহাওয়া। আজ বেলা ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, বগুড়া, পাবনা, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নৌবন্দরসমূহকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল ১০টা বেজে ৩০ মিনিটে বাংলায়।